তো বন্ধুরা সবাই ঝটপট করে জয়েন্ট হয়ে যাও। নেটের না আজকে প্রবলেম করছে, নেট আজকে আমার পুরো শেষ করে ফেলেছি, তার জন্য নেটটা কেমন কেমন হচ্ছে, বুঝেছো বন্ধুরা। তো সবাই কেমন আছো, ভালো আছো তো? আমি ভালো আছি, তোমরা ভালো আছো? খাওয়া দাওয়া করে একটু তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তুমি একটু ফিল্টার দেখতো ওই ফোন থেকে, এটা ঠিক আছে না আগেরটা ঠিক ছিল? এই উল্টো পাল্টা কমেন্টগুলোই আমার ভালো লাগে না। ড্রেস, এই যে দেখেছো, মিষ্টি ফোনটা দেখ একটু। আমি তো ভালো আছি, তোমাদের ভালোবাসাতে আমি অনেক 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 ভালো আছি। তোমরা যে এত ভালোবাসো, তো ভালো না থাকলে হবে বলো? ভালো তো অবশ্যই থাকতে হবে। কেন ভুলবো, ভুললে হবে? ও বল যে এখন একটু লাইভ করছি, পরে মেসেজে রিপ্লাই দিচ্ছি, তাই বল। সিন করিস না তাহলে, সিন করিস নি তো? হ্যালো, জানি না গো আমি কেন এত কিউট। আমি আবার মায়ের বাড়ি গেলে আমার মাকে জিজ্ঞেস করবো, ঠিক আছে, যে এত কিউট কেন আমি। যদি বলে কেন, বলবো আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করেছে, আমার সোনা সোনা দেওররা জিজ্ঞেস করেছে, তাই বলবো। কোনটা? এটা কি করলি এটা? ধর ধর এবার। ওইখানে আমাদের মিষ্টু রানী আছে, মিষ্টু রানীর সাথে একটু কথা বলছিলাম, মানে ওকেও দিয়েছি মেসেজ দেখতে, আর আমিও দেখছি। আমার যেগুলো চোখে আর কি ঠিকঠাক লাগছে সেগুলো আমি দেখছি, নাহলে বাদ বাকিও দেখছে, কেননা প্রচণ্ড ছোট ছোট লেখা। দেখ না মিষ্টু। কি? তাই নাকি? তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ব্লগ আসতে চলেছে, তবে দেরি আছে কদিন, তবে আসতে চলেছে। সবাই এমন একটা সারপ্রাইজ জিনিস আনতে চলেছি, তোমরা সবাই চমকে যাবে। মানে মানে আমি কালকে বলবো, আজকে আর বলছি না, কালকে থেকে তোমরা সেটা শুনতে পারবে, ঠিক আছে? কালকে ব্লগ তোমরা ফলো করে নিও, অবশ্যই জানতে পারবে কি। সেই সারপ্রাইজটা কালকে ব্লগে পাবে না, তবে কালকে বলবো কি আসতে চলেছে। মিষ্টি এখানে আয় না আমার কাছে।
করে না, সরি একটু মিউট করেছিলাম, থ্যাংক ইউ। একটু আমার মেয়ের সাথে কথা বলছিলাম বলে একটু মিউট করে দিয়েছিলাম। তা কেন ভালো লাগবে, ঢাকা ঢুকা পড়েছি না, একটু বেরিয়ে থাকবে, তোমাদেরকে ভালো লাগাতে গিয়ে আর আমি যে গাল খেয়ে খেয়ে মরি সেগুলো তো তোমরা দেখো না। এই আমার দেওয়ারদের জন্য আমি সুন্দর সুন্দর লুকে আসবো, হঠাৎ ভালো ড্রেসে আসবো, তখন কী হবে জানো তো, যত আছে তাদের কাছে গাল খেতে 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 আমার পুরো জীবনটা চলে যায়। আর তোমাদের তো এইসব একটু সভ্য ড্রেসে এলে তোমাদের তো আবার পছন্দ না, কী করবো বলো, তাও তোমাদের জন্য আমি গাল খেতে রাজি আছি সবার কাছে। দেওর বলে কথা, গাল না খেলে হয়? দেওরের জন্য তো সব কিছু করতে রাজি আছে তোমাদের গৌরী কুইন বৌদিটা। তাহলে তোমাদেরকে কতটা ভালোবাসি বলো তো আমি। চিল্লাচ্ছিস কেন? আমাদের মিষ্টি চিল্লাচ্ছে, হাস। কিসের? ইলিশের? কোথায় গো, কোথায় যেতে হবে বলো? আমার না ইলিশ খেতে খুব ভালো লাগে, আমার আর আমার মেয়ের। ইলিশ হলে একদম প্রিয়। ট্যাটু আছে দেখো, এই যে হাত ভর্তি ট্যাটু আছে এখানে, আর এখানে ট্যাটু আছে, আর আছে পিঠের ট্যাটুটা তো আজকে দেখাতে পারছি না, কালকে লাইভে আসবো, একটু খোলামেলা ড্রেস পরে আসবো, কালকেরটা দেখাবো। আর কারণ আজকে তো পুরো ঢাকা, দেখো দেখতে পাবে না, কালকে দেখাবো। মিষ্টুকে দেখাবো লাস্টে, লাইভে থাকো, লাস্টে দেখতে পাবে, যখন লাইভটা বন্ধ করবো আমি তখন মিষ্টু আসবে। মিষ্টি এখন শুয়ে, এখন ওই ফোনে একটু মেসেজ, আমি বললাম একটু কটা মেসেজ পড়, তোমাদেরই মেসেজ পড়ছে ও, বুঝেছো? কটা থেকে লাইভ করবো? এখনও তো লাইভ করছি, এখন কটা বাজছে? 12:30 বাজতে চললো। আমি ইলিশ খেতে যাব বাংলাদেশ। সত্যি বাংলাদেশে না আমার যাবার খুব ইচ্ছা আছে, আমার ওখানে অনেক ফ্রেন্ড আছে। আর আজকে আমি ইলিশ করেছিলাম, আজকে ইলিশ খেয়েছি, কালকে ব্লগে দেখতে না না আজকে কালকে ব্লগে, হ্যাঁ কালকে ব্লগে দেখতে পাবে। মিষ্টুকে দেখার জন্য এত কান্নাকাটি বাবা রে। মিষ্টু ওখানে শুয়ে আছে, এই যে মিষ্টুকে একটু দেখাচ্ছি, দাঁড়া, তুমি এত কান্নাকাটি করছো তোর জন্য দেখালাম। এই যে এই দেখো আমার ফোনে মেসেজ দেখছি, আর ওর কাছে আর একটা ফোন আছে, এই যে একটা ফোন, দুটো ফোন নিয়ে শুয়ে আছে। দেখালাম তাও কেন বলো, দেখিয়ে তো দিয়েছি। মিষ্টি, আমি ইগনোর করিনি, আমার বাড়ি কলকাতা, সবাই জানে তো আমার বাড়ি কলকাতা। চলে আসো অবশ্যই, আমার যত ফ্রেন্ড আছে সবাইকে তো বলি আমার বাড়িতে চলে আসো। আমার ফ্রেন্ডের জন্য আমার বাড়ির দরজা সবসময়তে খোলা, রাত্রিটা বাদ দিয়ে, সকাল থেকে, বুঝেছো, সকাল থেকে সন্ধে পর্যন্ত। আমি তো ভালো আছি, তোমরাও তো কেমন আছো বলো? আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ বলো না গো। আমি জানি বাংলাদেশ থেকে বেশি, বাংলাদেশের ফ্রেন্ড আমার অনেক আছে। বাংলাদেশের কোথায় জানো মিষ্টি ওই জায়গাটা? আসাম, আসাম আর বাংলাদেশ। আমার মেয়ের কেবলে 13 বছর বয়স, বিয়ে দেওয়ার বয়স হোক, অবশ্যই বিয়ে দেবো, বুঝেছো? 13 বছর বয়সে মেয়েরা কি বিয়ে করে বলো? যদিও বা আমার হয়েছিল 13 বছর বয়সে বিয়ে।
আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছিল জানো, অনেক ছোটোতে। 12 থেকে কেবল 13ই পড়েছি, আর আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমার মারা। বেশি পেকে গেছিলাম না, তার জন্য। আসলে একটা প্রেম করেছিলাম, তো সেখানে পালিয়ে যাওয়ার একটু প্ল্যান করছিলাম আর কি, তার জন্য ধরে বেঁধে অন্য একটা বুড়া দেখে বিয়ে দিয়ে দিয়েছিল। আমার মেয়ে হাসছে, দেখো আমার গল্প শুনে ছোটবেলাকার। আরে মাথায় তখন অতটা বুদ্ধি ছিল না, মারা বিয়ে দিয়েছে আর আমি করে নিয়েছি। আমাদের কোনখানে? তা সবার বলো পুজো শপিং হয়ে গেল, আমার জানো তো হয়নি। দেখো আগে 100 কেক পরশু দিন হয়ে যাবে, কাল কি পরশু হয়ে যাবে, তোমরা ভিডিওটা দেখতে পাবে, দেখবে কত সুন্দর করতে চলেছি। আমি তো একা, ধরো কেউতে নেই, আমি আর আমার মেয়ে সেলিব্রেট দুজনে মিলেই করবো আর কি। কেকটা এনে আগে রাখতে হবে ফ্রিজে, মানে কালকে এনে রাখবো, নাহলে কখন হয়ে যাবে তার ঠিক নেই। তখন আমি কি রাত্রে কিনতে যাবো বলো? আর আমার জন্য কি দোকান খোলা থাকবে রাত্রে? দোকান তো বন্ধই হয়ে যাবে তখন। তো সবাই একটা করে লাইক দিয়ে দাও, যারা লাইভটা দেখছো আমার, একটা করে লাইক দিয়ে দাও। আমার বাড়ি হলো সাউথ লাইনে, কলকাতা সাউথ। থ্যাংক ইউ লাইক করার জন্য সবাইকে, থ্যাংক ইউ। এই দেখো, দেখেছো লেখার দিকে একভাবে তাকিয়ে আছি না, মাথা যন্ত্রণা করতে লেগেছে। এটাই হলো আমার একটা প্রবলেম। একভাবে তাকিয়ে থাকলে মাথা প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, চোখগুলো কেমন যন্ত্রণা করে। দেখ না মিষ্টু, মিষ্টু আমার বাড়ি সাউথে, কলকাতা সোনারপুর। সোনারপুর চিনো? না, আমি চন্দনেশ্বর চিনি না। কোন লাইনে ওটা? চন্দনেশ্বর কোন লাইনে? আমি নাম আজকেই প্রথম শুনলাম। গেছিস কোথায়? কোন জায়গাটা যেন পড়ে ওটা যেতে? দেখ বলবে, দেখ কোন লাইনে পড়ে গো। আমার মেয়ে গেছে বলছে, আমি যাইনি। কি সর্বনাশের কথা, আমি আজকে প্রথম শুনলাম। ওর মেসোর সাথে গেছিল, মেসোর বাড়ির ওদিকে। ভালো আছি। সোনারপুর আমার বাড়ির কাছেই। গেল ফোনটা, ফোনটা এরকম করে রাখ না, সামনে রাখ, তোর উঠে বস। দুটো কাজই তো একসাথে হয়, ঠিক না বলো তো? হ্যাঁ, আমি শিলিগুড়ি গেছি। আমি যখন গ্যাংটক গেছিলাম, দার্জিলিং গেছিলাম, তো শিলিগুড়িতে তখন আমি ছিলাম, হোটেলে একদিন ছিলাম, বুঝেছো? ওখানে হোটেলে একদিন থেকে ওখান থেকে দার্জিলিং গ্যাংটক গেছিলাম। সেটা অনেক বছর আগে, আমার মেয়ে তখন অনেক ছোট। আমার মেয়ে তখন কত বয়স হবে? 3-4 বছর বয়স হবে। আর আমার মেয়ে এখন 12-13 বছর হয়ে গেল। তাহলে চিন্তা করো, 10 বছর, 9-10 বছর হয়ে গেল। তবে যাবার আবার ইচ্ছা আছে, দেখি। মানি থাকলে সব জায়গায় যাওয়া যায়, বুঝেছো? মানির প্রবলেম। আমি একটা করে ঘন্টা বাজাচ্ছি আমাদের মিষ্টুকে। রাজপুর শীতলা মন্দির আমার মেয়ে গেছিলো, ওই যে জল ঢালতে গেছিলো। আমি যাই না, আমি ঘর থেকে বেরোই না। আমার মেয়ে ও সবার সাথে ঘুরে বেড়ায়, কিন্তু আমার ওই ঘরেই যেটা করবো সেটা ঘরে বসেই। আমার অত বাইরে বেরোতে অত ভালো লাগে না। আমি শুধু মায়ের বাড়ি যাই, আর কলকাতা, মুর্শিদাবাদ আর কলকাতা, আর কোনো জায়গায় না। টাকা মানুষের তো অনেকই লাগে বলো।
টাকা কত লাগবে? যত দিবে তত লাগবে, টাকার কোনো কাউরির ইয়ে আছে, লিমিট আছে বলো? একা একা সংসার চালায় তো, বুঝতে তো পারছো। ইউটিউবের মধ্যেই যেটুকু টাকা পায় সেটুকুই ঘর ভাড়া, মেয়ের খরচ, আমার খরচ, সব কিছু আমার এই ইউটিউবটা থেকে। এটাই হলো আমার মা লক্ষ্মী, যেটুকু পেমেন্ট পাই। তাও হ্যাঁ, কাল শীতলা মন্দিরের দিকে যাব, রাজপুরের দিকে কেক কিনতে যাব কাল সন্ধেবেলায়। তো বুঝতে পেরেছো, আসার সময় কিনে নিয়ে আসবো, যখনই হোক যাবো। বুঝেছো বন্ধুরা, এটাই হলো আমার মা লক্ষ্মী, এটাই আমার ইনকামের রাস্তা, এটা থেকে আমার সংসার চলে। কিন্তু এখনও পর্যন্ত আমি ইউটিউবে পেমেন্ট পাইনি জানো। এরম টাইমে এরম 22, 23, 24 তারিখ করে পেয়ে যায়। আজকে তো 25 তারিখ হয়েই গেল, এই 26 তারিখে পড়ে গেছে। আমি গেলে যাব, কালকে একটু যাব, আমি বালিগঞ্জে যাব কালকে চুলের হেয়ার স্পা করতে। বালিগঞ্জে কোথায় রে? বালিগঞ্জে কসবা না, ওই তো ওইটার জায়গার নাম কী ছিল? বোসপুকুর, সরি, বোসপুকুর যাব কালকে একটু। কালকে বোসপুকুর যাব 12টা থেকে 1টার মধ্যে। আমি হাসছে তো বালিগঞ্জে ওখান থেকে যখন ফিরবো চুল হেয়ার স্পা করে, তখন সোনারপুরে কেকটা কিনবো আর কটা জিনিস কিনবো, কিনে বাড়ি চলে আসবো। মুর্শিদাবাদে আমাদের বাড়ি হলো খাগড়া সোনাপট্টি, চিনো? নালে কাশিম বাজার চিনো? সেখানে। মুর্শিদাবাদেও যাব আমি, দেরি আছে, তবে পুজোর আগে যাব। কত জায়গায় যাব দেখো। 13 তারিখে যাব কৃষ্ণনগরে একটা ফ্রেন্ডের বাড়ি যাব। ওটা হলো সারপ্রাইজ, কার বাড়ি যাচ্ছি সে কবে থেকে যাব বলছি জানো। আজকে ফোন করেছিল, যাওয়ার কথা বললো। তো এটা নাম করছি না, এটা একদম সারপ্রাইজ। তোমরা তাকে চিনো ভালো মতো, চমকে যাবে দেখলে আর কি, যখন ভিডিও দেখবে। কি কেন? চুলটা পেছনে ফেলে কি হবে? ফেললাম, চুল শুধু মুখের মধ্যে ঢুকছে, আমার গালের মধ্যে। কোথায় তোমাদের বাড়ি? চিল্লা, তোকে লোক পাগল বলবে থেকে 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 দেখো এমন করে চিল্লিয়ে উঠছে, দেখো পাগলের মতো। হাত ধরে গেল আমার। তো টাইপিংগুলো একটু পরে করলে হয় না মিষ্টু? ইন্দ্রপ্রস্থ তো আমার বাড়ির কাছেই তো। ঠিক আছে, পুজোতে দেখা হবে, পুজোতে তো ওখানেই থাকবো। তাহলে তো তুমি চিনবে, আমার মায়ের বাড়ি হলো কাঁঠাল বাড়ি, চিনো তো? শিগুরু বসলে কাপড়ের দোকান, ওই শিগুরু বসলে কাপড়ের দোকানে যেখানে বাড়ি, ওদের বাড়ির পাশে আমার বাড়ি। কি করে? বদমাইশ হলে ওরকমই হয়। আমি ভালো আছি। বলো, আমি তো তোমাদের কথা শোনার জন্য বসে আছি, বলো।
যেমন মেয়ে মা তেমন তো মেয়ে সুন্দর হবেই বলো। মা কি কম সুন্দরী? তাহলে মেয়ে কেন হবে না? আমি নিজেকে নিজে সুন্দরী বলি, কেউ বলুক আর না বলুক, তবে বলে অনেকজনে জানি। কি আমার হাজব্যান্ড? আমার বাড়ি সাউথে, কলকাতা। আমায় কেমন লাগছে একটা কমেন্ট করো তো বন্ধুরা, বুঝেছো? আর তোমরা কেমন টাইপের ব্লগ পেতে চাও সেটা একটু আমাকে বলো তো। আমি বুঝতে পারি না তোমরা কেমন ব্লগ পেতে চাও না চাও। তোমরা তো ব্লগগুলো এখন দেখোই না ঠিকঠাক, আগে দেখতে, এখন সব ঠিকঠাক ব্লগগুলো দেখো না। থ্যাংক ইউ। ঠিক আছে, কালকে ব্লগটা হট আসছে, তোমরা দেখো। ব্লগগুলো সবই হট থাকে, সবই ভালো থাকে। তোমরা ব্লগের মধ্যে গিয়ে দেখো না, থাম্বেল দেখে পালিয়ে এসো কেন বলো তো? একটু ভালো আমি টাইটেলে লিখতে পারি না, তো আমি যদি তেমন কিছু আর কি টাইটেলে লিখি তো ইউটিউব থেকে সেই ব্লগটা দেয় না, জানো তো। ইয়েলো ডলার করে দেয়, গ্রিন ডলার দেয় না। আর গ্রিন ডলার না দিলে তো আমার মানে লাভ না, আমার তো লস বলো। কিছু তো ইনকাম করার জন্য তো ব্লগটা বানাই, তো সেটাই যদি না পারি তাহলে। আমি কি বললাম তোর? আমি তো এখানে কথা বলছি। থ্যাংক ইউ, যারা আমাকে অনেক সুন্দর বলছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাঙ্কস। দেখো টিকটিকি তো ঠিক 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 করছে, দেখেছো? তো চলো বন্ধুরা, বাই, গুড নাইট সবাইকে। বহরমপুরে তো আমি থাকবো। তুমি আমার ইনস্টাগ্রামে এসে ফলো করো। তুমি আমার ইনস্টাগ্রামে এসে আমার প্রথম ভিডিওতে এসে লাইক করো, আর লাইক না করলে চলো কমেন্ট করো একটা, ঠিক আছে? তাহলে আমি বুঝে যাবো। কেন, আমার ইনস্টাগ্রাম আইডি আছে গৌরী কুইন 75, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি এখনও, গৌরী কুইন 75। আর আমার ফেসবুক পেজ অনেক 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 ফেক আইডি আছে, আমার ফেসবুক পেজ আমি চালাই না, ঠিক আছে? ফেসবুক ইউজ করি কিন্তু আমি ওখানে ভিডিও পোস্ট করি না। যেগুলো দেখতে হবে সেগুলো সব ফেক অ্যাকাউন্ট। তোমরা যেন কেউ আমার বলে যেন ওখানে ভিডিও দেখতে যেও না। আমার এখানে যে ভিডিও দেখো, ওরা তো আমার ভিডিও চুরি করে করে সব পোস্ট করে, বলো? সেখানে দেখার থেকে আমার এখানে দেখো, ভালো লাগবে। আর ওরা কি করে, আমার ভিডিও নিয়ে তো সবটা মানে পোস্ট করতে পারে না, ওরা অনেক কিছু কেটে কেটে তবে এগুলো পোস্ট করে, নাহলে তো দেবে না। তো চলো সবাইকে গুড নাইট, বাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কাল আবার লাইভ আসবো এরকম টাইমে যেমন এসছি। আমার মেয়ের আইডি কিসের? ইনস্টাগ্রাম আমার মেয়ের ইনস্টাগ্রাম আইডি হলো মিষ্টু কুইন 75। মিষ্টু কুইন 75 মিষ্টুরটা, আর আমারটা হলো গৌরী কুইন 75। আর আমাদের মিষ্টুর ইনস্টাগ্রাম ইউটিউব আইডি হলো মিষ্টু কুইন শুধু। কোনো নাম্বার আছে তোর? ওই দেখো
বলো। মিষ্টু কুইন 75 আছে, আর আমার ইউটিউবটা আছে শুধু মিষ্টু কুইন। তোমার এজ? আমার এজ নেই, আমার বয়স বল নেই, বলতেও লজ্জা লাগে। বল। আমার শরম লাগে, আমি বলবো না। ওর হলো 13 বছর। না গো, আমার বয়স 15। একদম মিথ্যা বলে সবাইকে, যাতে কেউ আমার দিকে না তাকায় আর শুধু কি বৌদি বৌদি মিথ্যা করে। কথা! 13 বছর বয়স, 6-7-এ পড়ে। 7-এ মেয়েদের কত বয়স হয় তোমরা হিসাব করো। খুব কে বলছে আমি বদমাইশ। 7 পড়ে মাধ্যমিক দেবো? একটা চড় মারবো। দেখেছো কি বদমাইশ? আহ, দারুণ লাগছে বৌদি। থ্যাংক ইউ। সারাদিন এরকম করে আমার সাথে এরকম করে, জানো না, পেছনে লাগ। দিদি দেখো, আমি এসএমএস করে দিয়েছি। ঠিক আছে, আমি এখানে লাইভটা বন্ধ তুমি কি করি, করে করে বুঝবা দেখছি। কোনটা? আচ্ছা, আমার প্রথম ভিডিওতে তুমি কমেন্ট করবে, এমন বলবে যে আমি ইউটিউব থেকে এসেছি, তবে আমি বুঝতে পারবো। নাহলে অতটা কমেন্ট আছে, বলো আমি কোথায় খুঁজে পাবো? বলবে যে আমি ইউটিউব থেকে এসে মেসেজ করছি, ঠিক আছে? তাহলে আমি বুঝে নেবো, তোমায় দেখে নেবো। তো চলো, সবাইকে গুড নাইট, বাই, লাভ ইউ সবাইকে। বাবাকে লাভ ইউ টু। আমার মেয়ে বলে দিয়েছে লাভ ইউ টু, দেখো। আর আমি লাভ ইউ ওয়ানই থাকবো, টু মু যাবো না। তো চলো, বাই।